সবাইকে বাসি ঈদ মুবারক। কারণ আজকে হলো ঈদের সেকেন্ড দিন। কালকে আমার বাপের বাড়ির সব কুরবানি হয়ে গেছে, আর আজকে এই খাসিটা আমি আর আমার বর কুরবানি দিচ্ছি। ঈদ কিন্তু একদিন না 3 দিন থাকে। প্রথম দিন তো আরবে হয়, সেকেন্ড দিন তো পাকিস্তান, বাংলাদেশ আর ইন্ডিয়াতে হয়, আর থার্ড দিনও থাকে। তোমরা যে কুরবানি দিতে চাও থার্ড দিনেও দিতে পারো, মানে 3 নম্বর দিনে। কালকে পুরো ফ্যামিলি কুরবানি ছিল, তো তাই জন্য মাংস নিয়ে অনেক ঝামেলা হয়ে গিয়েছিল। তাই আমাদের ঠিক করা হয়েছিল ঈদের পরের দিন মানে থার্ড দিনকে আমাদের খাসিটা কুরবানি দেওয়া হবে। তো কুরবানির আগে একটু খাসিটাকে দেখে নিই, তারপর দেখি মাম্মি সকালের জন্য পুরি বানাচ্ছে। আর মাম্মিকে বলেছিলাম একটু আলু ছানতে, মানে আলু চকা করতে, কারণ মাংস আর খেতে ভালো লাগছে না। তাই মাম্মি এক গাদা আলু সেদ্ধ করেছে। আর এদিকে আমাদের কুরবানি হয়েও গেছে, মাংস কাটাও চালু হয়ে গেছে। আর এই গরমের মধ্যে না একদমই ভালো লাগছে না। আমি এখনো মুখই ধুইনি, তা নুরাত এখন নাস্তা করবে। তাই মাম্মি নুরাতকে সিমুই, লুচি আর সঙ্গে চিকেন দিয়ে দিয়েছে। নুরাত নাস্তা করছিল, মাম্মি বললো আমাকে সিমুই আর হারিয়েন দিতে। আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, তারপর দেখি অন্য ঘরে রাখা আছে। আর এগুলো সব এখন গরম করা হচ্ছে। আর বকরিদ ঈদে না অনেক রান্না বান্না হয়, আর খাবার রাখার জন্য ফ্রিজার জায়গাও হয় না, তাই এসি রুমে সব খাবারগুলো রেখে দেওয়া হয়। আর এখানে দেখো অন্য একটা বড় গ্যাস লাগানো হয়েছে সব মাংস গরম করার জন্য। তো আমি একটু কিছু খাওয়ার জন্য, তাই জন্য আমি আগে ব্রাশ করে নিই। বড় সকাল থেকে কিছু খাইনি, বরকে বললাম ভাত খাবে। বর বললো যে একটু অমলেট করে দিতে, আর তার সঙ্গে একটু আলু মাখা তো করেইছে মাম্মি, সেটা দিয়ে ভাত খেয়ে নেবে। আমি বললাম চিকেন খেতে আর তরকারি খেতে ও একদমই খাবে না। এই দেখো মাম্মি এত আলু মাখা করে রেখে দিয়েছে। আর এই আলু মাখাটা নুরাতের জন্য, কোনো মশলা নেই, আর আমাদেরটা লঙ্কা দিয়ে ঝাল করে মেখেছে। তো বরকে একটা অমলেট করে দিলাম, আর এখানে দিলাম আলু মাখা, তারপরে বরকে দিয়ে দিলাম খেতে। আর আমি এখন খাবো। আর আমি তো এখানে মাংস খেতে অনেক ভালোবাসি। এখানে মাংস নিয়ে নিয়েছি অনেকটা, আর তার সঙ্গে আলু মাখা নিয়ে নিয়েছি। সকালবেলায় কোনো নাস্তা না করেই আমি ভাত খেয়ে নিয়েছি। তারপরে নিচে এসে দেখি মাম্মিরা এই দেখো এগুলো ছাড়াতে বসেছে। এগুলো কি বলো তো, তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে বলো। আমরা কিন্তু এগুলোকে জিগরি বলি, তোমরা কি বলো সেটা কমেন্ট করো। এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে। আর এই দেখো এগুলো ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে এগুলো খাবার মতন করা হয়। এগুলো পরিষ্কার করা অনেক কষ্ট। আর এই দেখো সাদা গুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো, এগুলো হলো শুধু চর্বি। আর এগুলো হলো খাসির চর্বি। আমি বলেছিলাম খাসির চুস্তা রেখে দিতে আলাদাভাবে, কিন্তু চুস্তা মাপারা বুঝতেই পারিনি, তাই নর্মালি সব চর্বি কেটে দিয়েছে। আর এখানে এখন মাপা হচ্ছে, সব মাংস এখন ভাগ করে দিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু মাংস তেমন ঘরে রাখি না, বেশিরভাগ সব দিয়ে